ধাতু, এ দুটাকে কি বলা হয়? ধাতু। গেল। তারপরে দেখেন আমরা এই যে গোলাপি, এই যে প্রাণী, এলা কিন্তু একটা নাম। এলা কি নাম বা শব্দ বলা হয়। তাহলে এই গোলাপি বা এই প্রাণের আমরা কি পেয়েছি? মূল পেয়েছি। গোলাপির মূল হচ্ছে গোলাপ, হ্যাঁ, আর এই প্রাণীর মূল হচ্ছে প্রাণ। তাইলে নাম বা শব্দের, নাম বা শব্দের মূল হচ্ছে গোলাপ, আর এই গোলাপটাই হচ্ছে প্রকৃতি। প্রাণী এটাও একটা নাম, এই নামের মূল প্রাণ, আর এই প্রাণটাই হচ্ছে প্রকৃতি। তাহলে এখানে আমরা কি পেলাম? এটা আমরা পেলাম নাম বা শব্দ। এটা আমরা কি পেলাম? নাম বা শব্দ। তো দেখেন আমার আজকের ক্লাস হচ্ছে প্রত্যয় চিনব কিভাবে। কিভাবে আপনি প্রত্যয় বের করতে পারবেন? খুবই সহজ। দেখেন এখানে কিন্তু এই বর্ণ, এ বর্ণ, আর এখানে বর্ণ সমষ্টি। তো যে সকল বর্ণ, আমি আগে সংজ্ঞাটা বলি, এটা দেখে দেখে তারপরে তখন আপনাকে বুঝিয়ে দেব। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, হ্যাঁ, ধাতু, এ দুটা কিন্তু ধাতু, ধাতু বা কি শব্দের পরে, এই গোলাপ প্রাণ এগুলা কিন্তু শব্দ, বচ না চলে এসে ধাতু। তাহলে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়, এটা কিন্তু এই ধাতুর পরে তব্য যুক্ত হয়েছে, এই ধাতুর পরে অন যুক্ত হয়েছে, এই শব্দের পরে হস্যই যুক্ত হয়েছে, এই শব্দের পরে দীর্ঘই যুক্ত হয়েছে। তাহলে আবারও দেখছি বলি, যে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু, হ্যাঁ, বা শব্দের পরে যুক্ত হয়, এই ধাতুর পরে তব্য ওয়ান যুক্ত হয়েছে, এই শব্দের পরে হস্যই রস্যই দীর্ঘই যুক্ত হয়েছে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়, সেটাই হচ্ছে প্রত্যয়। আমি মনে হয় বুঝাতে পেরেছি। আপনি দেখেন এটা একটা ধাতু, হ্যাঁ, এটা একটা শব্দ, নাম। তাহলে আমরা ভার বা ক্রিয়া থেকে যে ধাতু পাবো, আমরা নাম বা শব্দ থেকে যে শব্দ পাবো, ওগুলোর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেটাই হচ্ছে প্রত্যয়। আবার আমি বলছি, যে সকল ভার বা ক্রিয়া থেকে আমরা ধাতু পাবো, যে সকল নাম বা শব্দের থেকে আমরা কি পাবো? মূল শব্দ গোলাপ পাবো, বা প্রাণ পাবো, মানে মূল শব্দ পাবো। মূল শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেটা হচ্ছে প্রত্যয়। এগুলো হচ্ছে আপনার কি এই ধাতু বা শব্দের পরেই কিন্তু এই বর্ণ সমষ্টি গুলো যুক্ত হয়েছে, যার কারণে এগুলো হচ্ছে প্রত্যয়। আর একটা জিনিস মনে রাখবেন, প্রত্যয়ের কোনো নিজস্ব অর্থ নাই, উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু এই প্রকৃতির অর্থ আছে। এই প্রকৃতির কি